আপনার বাবাকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, আপনি সহ্য করতে পারেন না, ওটা প্রতিবাদ করেন, যদিও ওখানে জানেন যে আপনি যদি ওখানে প্রতিবাদ করতে যায় তাহলে তারাও প্রতিবাদ করবে, আর দুই প্রতিবাদে কি হয়ে যাবে, ওখানে মারামারিও হয়ে যেতে পারে, কেউ মারাও যেতে পারে। না, আমি মরা তো চিন্তা করতে পারি না কেন, যেখানে আমার বাবার কথা এসেছে, যেখানে আমার জন্মদাতার কথা এসেছে, যে আমাকে জন্ম দিয়েছে, আর তাকে যদি কোনো ব্যক্তি অপমান করে, এখানে তো আমি বসে থাকতে পারি না কেন, তার প্রতি আমার ভালোবাসা রয়েছে। দুনিয়াতে যদি এরকম হয়, তাহলে কাল কিয়ামতের দিন, যেদিন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন একজন করে নয়, দলে দলে জাহান্নামে দিবে, ওই দিন আপনার সামন দিয়ে আপনার মেয়ে জাহান্নামে চলে যাবে, কিভাবে সহ্য করবেন বলে? ওই দিন আপনার বাপ, যে বাপের প্রতি আপনার এত ভালোবাসা, আপনার বাপকে যদি দুনিয়াতে কোনো লোক গালি দেয়, আপনার নিজের জীবনে পূর্ব করেন, আপনি বিরোধিতা করেন, ওই বাপকে যখন আপনার সামনে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আপনার বাপ আপনার দিকে তাকে তাকে বলবে যে, বাবা তোমাকে এত আমি কি করলাম, হ্যাঁ দুনিয়াতে দেখাশোনা করলাম তোমাকে, তোমার পিছনে আমার গোটা জীবনকে বিলিয়ে দিলাম, আজকে তুমি এই জাহান্নাম থেকে তোমার বাপকে বাঁচাতে পারবে না। ওই দিন আপনি কি করে আপনার বাবাকে বাঁচাতে পারেন, আপনি চিন্তা করেন। আপনি কি ভাবছেন যে আপনার বাবার প্রতি আপনার মহব্বত থাকবে না? না, মহব্বত থাকবে, ওই দিনও মহব্বত থাকবে আপনার বাবার জন্য, ওই দিনও আপনি কাঁদবেন, কিন্তু কেঁদে ওই দিন কোনো আপনি পথ খুঁজে পাবেন না, এই দুইটি চোখ দিয়ে শুধুমাত্র দেখতে পাবেন, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারবেন না। অবস্থাটা কি হবে?